আচ্ছা, আপনার কি মনে হয় বান্দা যদি আল্লাহর হয় জাহান্নামের ক্ষমতা আছে তারা জ্বালানোর? শুনি নাই। সত্যি যদি আল্লাহ বলে এই এটা আমার বান্দা, জাহান্নামে তারা দেখতে কইব সেলুট দিয়ে দিবে। আর একটু জোরে। বিজ্ঞান দিয়ে ইসলাম বোঝা যায়, তবে আপনি কাউন্টার মনে করবেন না। আসেন ছোট্ট একটা বিষয় বলি, হুজুরদের একটু দোয়া চাচ্ছি। শেষ ভালো যার সব ভালো তার। এই জায়গার নাম কি? পাঁচগাছিয়ায় আপনাদের সবার সামনে ওলামায়ে কেরামের মওজুদে, ওনাদের হাতেই ওনাদের সামনেই এখানে 2টা কবর দিছি আমরা 2025 সালে। কয়টা কবর বা একটু জোরে বলি না কয়টা? 1 নম্বর কবর, 2 নম্বর কবর সবার সামনে ওলামায়ে কেরামের নেতৃত্বে আমরা 2টা কবর দিয়েছি 2025 সালে আজকের তারিখে। 2026 সালের আজকের তারিখের মাহফিল হওয়ার সময় আমরা সবাই মিলে কবরবাসী কেমন আছে দেখার জন্য কিউরিসিটি যাবত আমরা দোনোটা কবর খনন করছি। দেখলাম এক কবরে হাড্ডি ছাড়া কিছু নাই। এরকম হয় না? আবার আরেক কবরে দেখলাম যেমনে দিছি। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন। এখন তো অনলাইনে যুগ, দ্বিমত করার কোনো সুযোগ। অনেক সময় দেখবেন লাশ দাফন করার পরে আদালতে নির্দেশ দিলে পোস্টমর্টমের জন্য যখন পুলিশটা লাশ তুলতে যায় সবাই নাকের মধ্যে। তার মানে নাক বন্ধ মানে কি হচ্ছে? স্বাভাবিক বলে না, নাক বন্ধ মানে কি হচ্ছে? গন্ধ হচ্ছে, তার কারণেই তো নাক বন্ধ। তাহলে আমরা কয়েকভাবে দেখলাম কি, কোনো লাশ খনন করলে দেখা যায় দুর্গন্ধ বের হয়, কোনো সময় হাড্ডি পাওয়া যায়, আবার এমনও দেখা যায় 25-30 বছর পরও যেমন দিয়েছে। আমি সবার মুখে একটু শুনতে চাইছি, যেমন দিয়েছে। আমরা সবাই মিলে কবর খনন, এটা বুঝার জন্য বলছি, কবর খনন করার পরে 1 নম্বর কবরে দেখলাম হাড্ডি ছাড়া কিছু নেই। 2 নম্বরে কবরে দেখলাম যেমনে দিছি। ভাইয়া কয় বছর পর? 1 বছর বলে না, কয় বছর পর? 1 বছর পর। কয় বছর পর? 25-এ কবর দিছি, 26 আমরা এসে মনে করেন দেখলাম। কয় বছর? জায়গা কয়টা? ইউনিয়ন কয়টা? বড়জোর করুন, গ্রাম কয়টা? এলাকা কয়টা? স্থান কয়টা? পাশাপাশি কয় কবর? তো মাটিও এক। এবার আপনি যেদিন মাটিতে যাবেন আপনি কোনটা চান? মাটি আপনাকে খাক নাকি না খাক? আপনার যেটা ইচ্ছা হয় সেটা বলেন না, কি করেন? খাবে নাকি খাবে না? ইজ সিম্পল। আপনি মাটিকে জিজ্ঞেস করেন, মাটি গো তারে খাইলি কেন, তারে খাইলি না কেন? বুঝাতে পারিনি। আমি একদিন মাটিতে যাব, মাটি আমাকে খাবে না হয় খাবে না, দুইটার একটাই হবে। এবার আপনারা চান কি মাটি খাক নাকি না খাক? তো মাটিকে একবার জিজ্ঞেস করেন না, তুই তারা খাইলি কেন, তুই তারা খাস নাই কেন? উত্তরটা জেনে আমল করা শুরু করেন, মাটি আপনাকে আর খাবে না। ঠিক। ঝগড়া করার দরকার। এবার মাটিরে জিজ্ঞেস করেন, 1 নম্বর কবর ওয়ালারে খাইছস কেন? 2 নম্বর ওয়ালা কবরকে রেখে দিছস কেন? মাটি সহজ একটা উত্তর দেয়, আমি যার, যে হবে তার। শব্দটা বুঝেন? আমি মাটি যার, যে হবে তার। আমি মাটি জীবনও তারে খাবো না, খাবো না, খাবো না। আর যারে দেখবো আমার মওলার বিপক্ষে, বুঝছেন না রে ভাই? মাটি বলে যারে দেখবো আমার মওলার বিপক্ষে, মওলার আইনের বিপক্ষে, মওলার নিয়মের বিপক্ষে, আমার মওলারে কষ্ট দিবে। উড়াইলাম উড়াইলাম উড়াইলাম। আপনাদের এলাকায় কবরস্থানে কখনো খেয়াল করছেন? হয়তো যুবকরা তেমন বুঝতে না পারলেও মুরব্বীরা বুঝতে পারবেন। আমার কথাটা আমি শেষ করে দিচ্ছি। অনেক সময় দেখবেন কবরস্থানে বড় বড় গাছের মধ্যে পাখি থাকলে চিল্লায়। শুনলে হ্যাঁ বলেন, না হলে না বলেন না রে ভাই। অনেক সময় গরু ছাগল ঢুকে গেলে দৌড়াই। ব্যাপার কি? দেখতে পাই তা যা আমরা দেখি। তখন মুরব্বীরা বলে বেশি বেশি ইস্তেগফার করো, দোয়া করো, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে। মাটি বলে আমি যার, যে হবে তার, আমি তাকে বন্ধুর মতো কোলাকুলি করব।
তার শরীর খাওয়া তো দূরের কথা। আপনি আমি যদি চাই মাটি সুন্দর ব্যবহার করুক, আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই আল্লাহর প্রিয় হওয়া ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় হওয়ার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? নামাজ ডেলি কয় ওয়াক্ত? আপনারা সবাই জানেন, পড়বেন 5 ওয়াক্ত, পাইবেন 50 ওয়াক্ত, ঠিক না? আমার মনে হয় এই কথাটা একটু এখানে বলা দরকার, সেজন্য বলে আমি বিদায় নিব। দেখেন ভাইয়া, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা। কয়টা জিনিস? নামাজ 5 ওয়াক্ত ফরজ, সবাই। নামাজ পড়লে লাভ কি? সবাই। না পড়লে মায়ের কেমন? সবাই। তারপরে মসজিদে শুক্রবার ছাড়া মুসল্লি পাওয়া যায় না। তারা কি জানে না নামাজ যে 5 ওয়াক্ত ফরজ? বলেন না, জানে। জানার পরও মসজিদ খালি কেন? না মানলে তো কাফের হয়ে যাব। আর না মানে যে সে শুক্রবারে যাইব গিললে, মানে 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 জানেও বুঝে না। যারা নামাজ বুঝে না তাদেরকে ঠেললেও মসজিদে নামাজ যায় না। আর যারা নামাজ একবার বুঝে ফেলেছে তারা কারবালার ময়দানে হাজার তীরের ভিতরও নামাজ পড়তে রবের দরবারে দাঁড়িয়ে গিয়েছে। জোর করে হয় না, বুঝতে হয় দিল দিয়ে। কি দিয়ে? বলেন নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাত ফরজ করেছেন কে? ফরজ। হজের জন্য কোনো আজান, যাকাতের কোনো আজান, রোজার কোনো আজান, নামাজের আজান আছে। আমি বলে যাই, আপনারা শুধু মাথায় রাখবেন, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব। শেষ ভালো যার সব ভালো তার। জোরে বলেন ফজর, জোহর, আসর, মাগরিব। সেটিংটা করেছেন কে? ওয়াক্ত সেটিং করেছেন কে? এবার আমি বলতে চাই, আপনি শুধু ভাবনার জগতে থাকবেন, কারণ বুঝে একটা সিজদা দেওয়া হাজার পথ আপনি এগিয়ে যাবেন। সংসার ভাঙে বুঝের অভাবে। বুঝ ভালো হলে জামাই বউয়ে বারাঙ্গা করো, শান্তি পাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি বুঝ ভালো না হয়, আই হেট ইউ ছাড়া কিছু চলতো না। এরকম অনেক স্বামী স্ত্রী এই এলাকায় আছে, আমি চিনি না, কিন্তু বলছি মিলাই দেখবেন। সাদও আছে, পরিবার আছে, সব আছে, কিন্তু জামাইয়ের মনও করে নাই, বউয়ের মনও করে নাই, শুধু অভিনয় করে যাচ্ছে সমাজের জন্য। হাজার পরিবার আছে। শেষ ভালো যার সব ভালো তার। জোহর থেকে আসরের সময়টা কতটুক? জুমার দিন দেখা যায় জুমা পড়ে আসছেন, আসরের আজান দিয়ে দিছে। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। আল্লাহ দুইটা সময়কে বাড়াই দিলা আর গুলোকে কমাই দিলা, ব্যাপার কি? রব বলে যে আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। নামাজের মধ্যে ফরজ আছে না নাই? সুন্নত আছে না নাই? এক কথায় বোঝার জন্য উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলা, ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে। এক কথায় মনে রাখবেন, যেটার সাথে আপনার রবের সাথে সম্পর্ক সেটা ফরজ, যেটার সাথে আপনার নবীর সম্পর্ক এটা সুন্নত। ফরজ মানে কে? বলেন না। ফরজ মানে কে? সুন্নত মানে কে? বলেন নবী। সুন্নত মানে কে? ফরজ মানে। এবার নামাজের হিসাব, যেই নামাজটা জান্নাতে নিয়ে যাচ্ছে আমাদেরকে, সেই নামাজটা একটু দেখি সাজাইছেন কে? ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ পড়ার আগে, 2 রাকাত, জোরে বলেন 2 রাকাত। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত। আগে 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 আমি পরের কথা বলিই নাই। আগে প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে, ফরজ পরে। মাগরিব যখন আসছে, আল্লাহ পাক বলে যে সুন্নত পিছনে নিয়ে যাও, ফরজ আগে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আরেক বাজতে কইরা কর। ফজরের নামাজ জোর না বেজোর? জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। হয় না, হয় না, আরে জোরে। কোন ওয়াক্তের নামাজ বেজোর? যেই ওয়াক্তের আগে সুন্নত না। হাত খুললে নামাজ থাকবে,
জোরে কর না, হাত খুলে নামাজ থাকবে। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা যখন কইয়া হাত খুলে এলাম তখন কিন্তু হিটিগি নামাজ। ঠিক। প্রত্যেকটা রাকাতে কাজ কয়বার একটু খেয়াল করবেন। নিয়ত আল্লাহু আকবার কয়বার? নিয়ত বাঁধা বলেন না, কয়বার? আল্লাহু আকবার। রুকু, রুকু কয়বার? বৈঠক, প্রত্যেক রাকাতে বৈঠক। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। নিয়ত, রুকু, আপনার বৈঠক, দাঁড়ানো, হাত খুলে দাঁড়ানো, সিজদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। আল্লাহ প্রত্যেক কাজ দিলে একবার সিজদা কেন দুইবার? আবার দুই সিজদা একরকম না। প্রথম সিজদা দেখেন ডাইরেক্ট দাঁড়ায় আছেন, আল্লাহু আকবার, ডাইরেক্ট। দ্বিতীয় সিজদা খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সিজদা ডাইরেক্ট, দ্বিতীয় সিজদা বসার পরে। সালাম দিলাম জীবনে 1000 বার, উত্তর কি পাইছি সালামের? আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান। হজ ও ফরজ, যাকাত ও ফরজ, রোজা ও ফরজ, নামাজ ও ফরজ। যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, আপনি কালকে হজের ফ্লাইট, আজকে মা অসুস্থ, হুজুর বলবে আগে মা, আগে মা, আগে মা, আগে মা, আগে মা। তোর জাকাত ফরজ, কিন্তু একটা ঋণ হয়েছে, হুজুর বলবে আগে কর্জ দে, জাকাত ফরে দিস, আগে কর্জ দে, জাকাত ফরে দিস। সফরে আসো, রোজা না রাখলেও চলবে, পারলে রাখো, না পারলে জোর করার দরকার। কিন্তু নামাজের বেলায় যখন আসলে, দাঁড়াইতে না পারলে বসে বসে পড়, বসে না পারলে শুয়ে শুয়ে পড়, পানি না পারলে মাটি দিয়া পড়, তায়াম্মুম কর। মরণের 1 মিনিট আগেও নামাজ চলে, নামাজ পড়ার লাগবো। আল্লাহ সব ফরজে মাপ দিলা, নামাজে কেন সাথ দিলা না? এই নামাজে এমন আছে কি? এই বুঝে যখন সিজদা দিতে পারবো, ওই একটা সিজদা হবে লক্ষ সিজদার চাইতেও ভারী। শেষ কথা বলে বিদায় নি। আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখার কারণে আপনি সিজদায় গিয়ে ফিস ফিস করে বলে সুবহান রাব্বিয়াল আলা যখন বলেন, এই আওয়াজটা সেখান পর্যন্ত পৌঁছায় যায় যেখানে জিবরাইলও যাইতে পারে না। আর একটু জোরে বলি, আপনি মাটিতে বসে সাইডের জন শুনে না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরো যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা পার হইতে 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 ওইখানে চলে যাচ্ছে যেখানে জিবরাইলের মতো ফেরেশতা যেতে পারে নাই, শুধু নবী মুস্তাফার উম্মতের খাতায় নাম লেখার কারণে। নবী বলে, যখন সিজদায় মাথা ঝুঁকাও কপালটা মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। আর সৌভাগ্যবান তো তারাই যারা সেই রবের দরবারে কখন হাজিরা দিতে পারবো সে ওয়াক্তের জন্য অপেক্ষা করে থাকে। জোহর শেষ হলে আসরের অপেক্ষা করবে, আসর শেষ হলে মাগরিবের অপেক্ষা করবে, মাগরিব শেষ হলে এশার অপেক্ষা করবে, এশার শেষ হলে ফজরের অপেক্ষা করবে, ফজরের অপেক্ষা করবে। আর মাঝখানে সবাইকে ঘুম পাড়ায় রেখে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবের প্রেমে পাগল হয়ে বেবুর হয়ে থাকবে, বেবুর হয়ে থাকবে। স্বামী ঘুম, স্ত্রী ঘুম, সন্তান ঘুম, ভাই বন্ধু ঘুম, সবাই লেপের উষ্ণতাকে আপন করে নিয়েছে। আপনি সেই জায়গায় ঠান্ডা পানি নিয়ে ওযু করছেন, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে। আস্তে আস্তে হাঁটছেন যেন কারো ঘুম লেগে না যায়, রব তাকায় আছে। চাই নামাজটা বিছায়া আস্তে আস্তে আছে, আপনি ফিস ফিস করে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ওখান থেকে আপনার আল্লাহ বলছেন হামিদানি আব্দি, আপনি বলছেন আপনার রব উত্তর দিচ্ছে, আপনি বলছেন আপনার রব উত্তর দিচ্ছে, আপনি বলতেই আছেন আপনার রব উত্তর দিতেই আছে। এবার নামাজটা শেষ হওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা না সকাল 8টা বাজে ক্লাস আছে, ডিউটি আছে, সেই রকম করে 3টা বাজে ওইটা তাহাজ্জুদ পড়তেছে, ঘুমাবে তো ঘুমাবে কখন, তাকে ঘুমাবে না সেইখানে নামাজ পড়তেছে কেন? ফেরেশতা বলবে আল্লাহ সে আগে পাগল ছিল তো বুঝতে পারে নাই তোমার প্রেমের পাগলামির মজাটা, সে এখন আশেক হতে চায়, তোমার প্রেমে দেওয়ানা হতে চায়, সে এখন দুনিয়ার ঘুমটা এই জন্য কমাই দিচ্ছে যেন সে কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে, কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে, কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে। এবার রব বলবে ফেরেশতা জিজ্ঞেস করতো আমার বান্দার কি কিছু লাগবে কিনা, একবার জিজ্ঞেস করতো, আমার বান্দা চাইতে থাকবে আমি দিতে থাকবো, আমার বান্দা চাইতে থাকবে আমি দিতে থাকবো, আমার বান্দা চাইতে থাকবে আমি দিতে থাকবো। মনে রাখবেন সাধারণ বান্দা আর আশেক বান্দা কখনো একরকম হতে পারে না। আশেকরা একজনেই লক্ষ লক্ষ বান্দার চাইতে দামি হয়ে যায়। সাধারণ বান্দা বলে যে আল্লাহ আমাকে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, লিস্টই অনেক লম্বা। আশেক যখন রবের দরবারে বিখ্যাত 2টা হাত তুলে তখন ফেরেশতা জিজ্ঞেস করে কি লাগবে বলো, আমি লিস্টি করছি, রব আমাকে হুকুম দিয়েছেন তুমি বলতে থাকো আমি লিস্টি করতে থাকি, তুমি বলতে থাকো আমি লিস্টি করতে থাকি। তখন আশেক বান্দা বলে না আমার চাকরি লাগবে, না আমার ব্যবসা লাগবে, না আমার দুনিয়া লাগবে, না আমার সম্পদ লাগবে, না আমার এটা লাগবে, না আমার ওইটা লাগবে, সুবহানাল্লাহ বলতে থাকি, না আমার ওইটা লাগবে, না আমার এটা লাগবে। তো তুমি চাও তো কি চাও একটু বলো না। তখন আশেক বান্দা বলে আমার কিচ্ছু চাই না, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে চাই। ফেরেশতা জিজ্ঞেস করে এত কিছু থাকতে সবাই তো জিনিস চায়, তুমি সস্তা চাও কেন? আশেক উত্তর দেয় একটা জিনিস পেলে তো আরেকটা না পাওয়ার সম্ভাবনা থাকতেই পারে, সস্তা যার হয়ে যাবে সৃষ্টি তার কদমে এমনি চলে আসবে, বলেন সুবহান। যারা মৃত মানুষ গোসল দিয়ান থাকলে কেউ আওয়াজ দিবেন, মিললে নিবেন, না মিললে নাই, জোরাজোরি করে তো আর প্রেম হয় না, ঠিক কথা কয় না, আর প্রেম ছাড়া ইবাদত হয় না। প্রত্যেকটা কাজে প্রেমের দরকার আছে। এখন প্রেম শব্দ শুনে যদি আপনি যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে করেন তাহলে তো আমার আর কিছু করার নাই। মা বাবার সাথেও সন্তানের প্রেমের সম্পর্ক থাকতে ভালোবাসা থাকতে পারে না। যতবার হেতির আই লাভ ইউ কইছেন একবারও মারে কইছেন নি? এই ফেঁস লাগছে এই জায়গায়। এইখানের মাল ওইখানে দিয়ে দিছি, ওইখানের মাল এখানে দিয়ে দিছি, কথা কয় না। বাহিরের মাইয়া একবার চোখে বললে ওরে বাবা হাউ বিউটিফুল, আর নিজের বউটা যদি সারা দিন বর সাইজে গুজয় থাকে কিতা করো কিতা করো। এবার বলেন দোষ কাদের? এ আওয়াজ ছোট হয়ে গেছে, একটু জোরে বলেন দোষ কাদের? দোষ কাদের? ভুল কাদের? সাজাও পাই আমরা, কথা বলেন ঠিক কিনা? মানুষ দেখবেন গোসল দেওয়ার পরে চেহারা আরো সুন্দর হয়। কেউ দেখে এসে বলে আল্লাহ মরার পরে যে সুন্দর হয়ে গেছে রে। আরেকজন এসে বলে ওনাকে দেখে তো মনে হচ্ছে ছোট বাচ্চার মতো ঘুমাচ্ছে রে বেটা, কি সুন্দর চেহারার মধ্যে নূর ভাসতেছে, মনে হয় দেখতে মনে হচ্ছে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, ছোট বাচ্চা ঘুমাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না। আবার কেউ দেখে এসে বলে যে কই আমি যখন দেখতে গেছি কেমন জানি হাসি হাসি চেহারা ছিল, হাসি হাসি চেহারা ছিল, হাসি হাসি চেহারা ছিল। কেউ যে এসে বলে যে আরে বাপরে বাপ পুতুল অনেক দেখছি, এটা তো পুতুলের কেউ হার মানাবে, এত সুন্দর করে শুয়ে আছে, এত সুন্দর করে শুয়ে আছে। এবার বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন। টোটাল কথা এক জায়গায় বলি, কোন বান্দা জাহান্নামে যাবে না? বলেন আব্দুল্লাহ, এটা সবাই বলি আল্লাহর বান্দা। আপনাদের এনার্জিও মনে হয় শেষ হয়ে গেছে। বলেন বান্দা, আল্লাহর বান্দা। আচ্ছা আপনার কি মনে হয় বান্দা যদি আল্লাহর হয় জাহান্নামের ক্ষমতা আছে তারা জ্বালানোর? শুনি নাই। সত্যি যদি আল্লাহ বলে এই এটা আমার বান্দা, জাহান্নামে তারা দেখতে কইব স্যালুট দিয়ে দিন। আর একটু জোরে। বিজ্ঞান দিয়ে ইসলাম বোঝা যায়, তবে আপনি কাউন্টার মনে করবেন না। আসেন।
ছোট্ট একটা বিষয় বলি, হুজুরদের একটু দোয়া চাচ্ছি, শেষ ভালো যার সব ভালো তার। এই জায়গার নাম কি? পাঁচগাছিয়ায় আপনাদের সবার সামনে ওলামায়ে কেরামের মওজুদে, ওনাদের হাতেই, ওনাদের সামনেই এখানে 2টা কবর দিছি আমরা 2025 সালে। কয়টা কবর বা একটু জোরে বলি না, কয়টা? 1 নাম্বার কবর, 2 নাম্বার কবর, সবার সামনে ওলামায়ে কেরামের নেতৃত্বে আমরা 2টা কবর দিয়েছি 2025 সালে আজকের তারিখে। 2026 সালের আজকের তারিখের মাহফিল হওয়ার সময় আমরা সবাই মিলে কবরবাসী কেমন আছে দেখার জন্য কিউরিসিটি যাবত আমরা দোনোটা কবর খনন করছি। দেখলাম এক কবরে হাড্ডি ছাড়া কিছু নাই। এরকম হয় না? আবার আরেক কবরে দেখলাম যেমনে দিছি। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন। এখন তো অনলাইনে যুগ, দ্বিমত করার কোনো সুযোগ। অনেক সময় দেখবেন লাশ দাফন করার পরে আদালতে নির্দেশ দিলে পোস্টমর্টমের জন্য যখন পুলিশরা লাশ তুলতে যায় সবাই নাকের মধ্যে। তার মানে নাক বন্ধ মানে কি হচ্ছে? স্বাভাবিক, বলে না নাক বন্ধ মানে কি হচ্ছে? গন্ধ হচ্ছে, তার কারণেই তো নাক বন্ধ। তাহলে আমরা কয়েকভাবে দেখলাম কি, কোনো লাশ খনন করলে দেখা যায় দুর্গন্ধ বের হয়, কোনো সময় হাড্ডি পাওয়া যায়, আবার এমনও দেখা যায় 25-30 বছর পরও যেমন দিয়েছে। আমি সবার মুখে একটু শুনতে চাইছি, যেমন দিয়েছে। আমরা সবাই মিলে কবর খনন, এটা বুঝার জন্য বলছি, কবর খনন করার পরে 1 নাম্বার কবরে দেখলাম হাড্ডি ছাড়া কিছু নাই। 2 নম্বরে কবরে দেখলাম যেমনে দিছি। ভাইয়া কয় বছর পর? 1 বছর বলে না, কয় বছর পর? 1 বছর পর। কয় বছর পর? 25-এ কবর দিছি, 26 আমরা এসে মনে করেন দেখলাম। কয় বছর? জায়গা কয়টা? ইউনিয়ন কয়টা? বড় জোর করুন, গ্রাম কয়টা? এলাকা কয়টা? স্থান কয়টা? পাশাপাশি কয় কবর? তো মাটিও এক। এবার আপনি যেদিন মাটিতে যাবেন আপনি কোনটা চান? মাটি আপনাকে খাক নাকি না খাক? আপনার যেটা ইচ্ছা হয় সেটা বলেন না, কি করেন? খাবে নাকি খাবে না? ইজ সিম্পল। আপনি মাটিকে জিজ্ঞেস করেন, মাটি গো, তারে খাইলি কেন, তারে খাইলি না কেন? বুঝাতে পারি নাই। আমি একদিন মাটিতে যাব, মাটি আমাকে খাবে না হয় খাবে না, দুইটার একটাই হবে। এবার আপনারা চান কি মাটি খাক নাকি না খাক? তো মাটিকে একবার জিজ্ঞেস করেন না, তুই তারা খাইলি কেন, তুই তারা খাস নাই কেন? উত্তরটা জেনে আমল করা শুরু করেন, মাটি আপনাকে আর খাবে না। ঠিক। ঝগড়া করার দরকার। এবার মাটিরে জিজ্ঞেস করেন, 1 নাম্বার কবর ওয়ালারে খাইছস কেন? 2 নাম্বার ওয়ালা কবরকে রেখে দিছস কেন? মাটি সহজ একটা উত্তর দেয়, আমি যার, যে হবে তার। শব্দটা বুঝেন? আমি মাটি যার, যে হবে তার। আমি মাটি জীবনও তারে খাবো না, খাবো না, খাবো না। আর যারে দেখবো আমার মওলার বিপক্ষে, বুঝছেন না রে ভাই? মাটি বলে যারে দেখবো আমার মওলার বিপক্ষে, মওলার আইনের বিপক্ষে, মওলার নিয়মের বিপক্ষে, আমার মওলারে কষ্ট দিবে, উড়াইলাম উড়াইলাম উড়াইলাম। আপনাদের এলাকায় কবরস্থানে কখনো খেয়াল করছেন? হয়তো যুবকরা তেমন বুঝতে না পারলেও মুরব্বীরা বুঝতে পারবেন। আমার কথাটা আমি শেষ করে দিচ্ছি। অনেক সময় দেখবেন কবরস্থানে বড় বড় গাছের মধ্যে পাখি থাকলে চিল্লায়। শুনলে হ্যাঁ বলেন, না হলে না বলেন না রে ভাই। অনেক সময় গরু ছাগল ঢুকে গেলে দৌড়ায়। ঘোরাফেরা করে। ব্যাপার কি? দেখতে পাই তা যা আমরা দেখি। তখন মুরব্বীরা বলে বেশি বেশি ইস্তেগফার করো, দোয়া করো, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে। মাটি বলে আমি যার, যে হবে তার, আমি তাকে বন্ধুর মতো কোলাকুলি করব। আয়, তার শরীর খাওয়া তো দূরের কথা, আপনি আমি যদি চাই মাটি সুন্দর ব্যবহার করুক, আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই আল্লাহর প্রিয় হওয়া ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় হওয়ার 1000টা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? নামাজ ডেলি কয় ওয়াক্ত?
আপনারা সবাই জানেন পড়বেন 5 ওয়াক্ত পাইবেন 50 ওয়াক্ত, ঠিক না? আমার মনে হয় এই কথাটা একটু এখানে বলা দরকার, সেজন্য বলে আমি বিদায় নিব। দেখেন ভাইয়া, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা। কয়টা জিনিস? নামাজ 5 ওয়াক্ত ফরজ সবাই, নামাজ পড়লে লাভ কি সবাই, না পড়লে মায়ের কেমন সবাই। তারপরে মসজিদে শুক্রবার ছাড়া মুসল্লি পাওয়া যায় না। তারা কি জানে না নামাজ যে 5 ওয়াক্ত ফরজ? বলেন না, জানে। জানার পরও মসজিদ খালি কেন? না মানলে তো কাফের হয়ে যাব। আর না মানে যে সে শুক্রবারে যাইব গিললে, মানে 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 জানেও বুঝে না। যারা নামাজ বুঝে না তাদেরকে ঠেললেও মসজিদে নামাজ যায় না। আর যারা নামাজ একবার বুঝে ফেলেছে তারা কারবালার ময়দানে হাজার তীরের ভিতরও নামাজ পড়তে রবের দরবারে দাঁড়িয়ে গিয়েছে। জোর করে হয় না, বুঝতে হয় দিল দিয়ে। কি দিয়ে? বলেন নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাত ফরজ করেছেন কে? ফরজ। হজের জন্য কোনো আজান, যাকাতের কোনো আজান, রোজার কোনো আজান, নামাজের আজান আছে। আমি বলে যাই, আপনারা শুধু মাথায় রাখবেন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন ফজর, জোহর, আসর, মাগরিব। সেটিংটা করেছেন কে? ওয়াক্ত সেটিং করেছেন কে? এবার আমি বলতে চাই আপনি শুধু ভাবনার জগতে থাকবেন, কারণ বুঝে একটা সিজদা দেওয়া হাজার পথ আপনি এগিয়ে যাবেন। সংসার ভাঙে বুঝের অভাবে। বুঝ ভালো হলে জামাই বউয়ে বারাঙ্গা করো, শান্তি পাই। কথা বলেন ঠিক কি না? আর যদি বুঝ ভালো না হয়, আই হেট ইউ ছাড়া কিছু চলতো না। এরকম অনেক স্বামী স্ত্রী এই এলাকায় আছে, আমি চিনি না কিন্তু বলছি, মিলাই দেখবেন। সাদও আছে, পরিবার আছে, সব আছে, কিন্তু জামাইয়ের মনও করে নাই, বউয়ের মনও করে নাই, শুধু অভিনয় করে যাচ্ছে সমাজের জন্য। হাজার পরিবার আছে। শেষ ভালো যার সব ভালো তার। জোহর থেকে আসরের সময়টা কতটুক? জুমার দিন দেখা যায় জুমা পড়ে আসছেন, আসরের আজান দিয়ে দিছে। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। আল্লাহ দুইটা সময়কে বাড়াই দিলা আর গুলাকে কমাই দিলা, ব্যাপার কি? রব বলে যে আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে। সুবহানাল্লাহ জোরে বলি। নামাজের মধ্যে ফরজ আছে না নাই? সুন্নত আছে না নাই? এক কথায় বোঝার জন্য উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলা, ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে। এক কথায় মনে রাখবেন, যেটার সাথে আপনার রবের সাথে সম্পর্ক সেটা ফরজ, যেটার সাথে আপনার নবীর সম্পর্ক এটা সুন্নত। ফরজ মানি কে? বলেন না। ফরজ মানি কে? সুন্নত মানি কে? বলেন নবী। সুন্নত মানি কে? ফরজ মানি। এবার নামাজের হিসাব, যেই নামাজটা জান্নাতে নিয়ে যাচ্ছে আমাদেরকে, সেই নামাজটা একটু দেখি সাজাইছেন কে? ফজরের 4 রাকাত ফরজ, ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত, জোরে বলেন 2 রাকাত। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত। আগে 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 আমি পরের কথা বলিই নেই, আগে। প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে, ফরজ পরে। মাগরিব যখন আসছে আল্লাহ পাক বলে যে সুন্নত পিছনে নিয়ে যাও, ফরজ আগে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে কর। ফজরের নামাজ জোর না বেজোর? জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। হয় নাই? হয় না? আরে জোরে। কোন ওয়াক্তের নামাজ বেজোর? যেই ওয়াক্তের আগে সুন্নত না। হাত খুললে নামাজ থাকবে? তোরা কর না, হাত খুললে নামাজ থাকবে। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা যখন কইয়া হাত খুলেলাম, তখন কিন্তু ঠিকই নামাজ। ঠিক। প্রত্যেকটা রাকাতে কাজ কয়বার একটু খেয়াল করবেন। নিয়ত আল্লাহু আকবার কয়বার? নিয়ত বাঁধা বলেন না, কয়বার? আল্লাহু আকবার। রুকু, রুকু কয়বার?
বৈঠক প্রত্যেক রাকাতে বৈঠক জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। নিয়ত, রুকু, আপনার বৈঠক, দাঁড়ানো, হাত খুলে দাঁড়ানো, সিজদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। আল্লাহ প্রত্যেক কাজ দিলে একবার সিজদা কেন দুইবার? আবার দুই সিজদা একরকম না। প্রথম সিজদা দেখেন ডাইরেক্ট দাঁড়ায় আছেন, আল্লাহু আকবার, ডাইরেক্ট। দ্বিতীয় সিজদা খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সিজদা ডাইরেক্ট, দ্বিতীয় সিজদা বসার পরে। সালাম দিলাম জীবনে 1000 বার, উত্তর কি পাইছি সালামের? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান। হজ ও ফরজ, যাকাত ও ফরজ, রোজা ও ফরজ, নামাজ ও ফরজ। যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, আপনি কালকে হজের ফ্লাইট, আজকে মা অসুস্থ, হুজুর বলবে আগে মা, আগে মা, আগে মা, আগে মা, আগে মা। তোর জাকাত ফরজ, কিন্তু একটা ঋণ হয়েছে, হুজুর বলবে আগে কর্জ দে, জাকাত ফরে দিস, আগে কর্জ দে, জাকাত ফরে দিস। সফরে আসো, রোজা না রাখলেও চলবে, পারলে রাখো, না পারলে জোর করার দরকার। কিন্তু নামাজের বেলায় যখন আসলে, দাঁড়াইতে না পারলে বসে বসে পড়, বসে না পারলে শুয়ে শুয়ে পড়, পানি না পারলে মাটি দিয়া পড়, তায়াম্মুম কর। মরণের 1 মিনিট আগেও নামাজ চলে, নামাজ পড়ান লাগবো। আল্লাহ সব ফরজে মাপ দিলা, নামাজে কেন সাথ দিলা না? এই নামাজে এমন আছে কি, এই বুঝে যখন সিজদা দিতে পারবো, ওই একটা সিজদা হবে লক্ষ সিজদার চাইতেও ভারী। শেষ কথা বলে বিদায় নি। আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখার কারণে আপনি সিজদায় গিয়ে ফিস ফিস করে বলে সুবহানা রাব্বিয়াল আলা যখন বলেন, এই আওয়াজটা সেখান পর্যন্ত পৌঁছায় যায় যেখানে জিব্রাইলও যাইতে পারে না। আর একটু জোরে বলি, আপনি মাটিতে বৈশা সাইডের জন শুনে না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরো যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা পার হইতে 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 ওইখানে চলে যাচ্ছে যেখানে জিব্রাইলের মতো ফেরেশতা যেতে পারে নাই, শুধু নবী মুস্তাফার উম্মতের খাতায় নাম লেখার কারণে। নবী বলে, যখন সিজদায় মাথা ঝুঁকাও কপালটা মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। আর সৌভাগ্যবান তো তারাই যারা সেই রবের দরবারে কখন হাজিরা দিতে পারবো সে ওয়াক্তের জন্য অপেক্ষা করে থাকে। জোহর শেষ হলে আসরের অপেক্ষা করবে, আসর শেষ হলে মাগরিবের অপেক্ষা করবে, মাগরিব শেষ হলে এশার অপেক্ষা করবে, এশার শেষ হলে ফজরের অপেক্ষা করবে, ফজরের অপেক্ষা করবে। আর মাঝখানে মাঝখানে সবাইকে ঘুম পাড়ায় রেখে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবের প্রেমে পাগল হয়ে বেবুর হয়ে থাকবে, বেবুর হয়ে থাকবে। স্বামী ঘুম, স্ত্রী ঘুম, সন্তান ঘুম, ভাই বন্ধু ঘুম, সবাই লেপের উষ্ণতাকে আপন করে নিয়েছে। আপনি সেই জায়গায় ঠান্ডা পানি নিয়ে ওযু করছেন, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে। আস্তে আস্তে হাঁটছেন যেন কারো ঘুম লেগে না যায়, রব তাকায় আছে। চাই নামাজটা বিছায়া আস্তে আস্তে দাঁড়ায়, আল্লাহু আকবার করে দাঁড়াই গেলেন নামাজে। আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে। আপনি ফিস ফিস করে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওখান থেকে আপনার আল্লাহ বলছেন হামিদানি আব্দি। আপনি বলছেন আপনার রব উত্তর দিচ্ছে, আপনি বলছেন আপনার রব উত্তর দিচ্ছে, আপনি বলতেই আছেন আপনার রব উত্তর দিতেই আছে। এবার নামাজটা শেষ হওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা না সকাল 8টা বাজে ক্লাস আছে, ডিউটি আছে, সেই রকম করে 3টা বাজে ওইটা তাহাজ্জুদ পড়তেছে, ঘুমাবে তো ঘুমাবে কখন? তাকে ঘুমাবে না, সেখানে নামাজ পড়তেছে কেন? ফেরেশতা বলবে, আল্লাহ সে আগে পাগল
ছিল তো, বুঝতে পারে নাই তোমার প্রেমের পাগলামির মজাটা। সে এখন আশেক হতে চায়, তোমার প্রেমে দেওয়ানা হতে চায়। সে এখন দুনিয়ার ঘুমটা এই জন্য কমাই দিচ্ছে যেন সে কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে, কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে, কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে। এবার রব বলবে, ফেরেশতা জিজ্ঞেস করতো আমার বান্দার কি কিছু লাগবে কিনা, একবার জিজ্ঞেস করতো। আমার বান্দা চাইতে থাকবে, আমি দিতে থাকবো। আমার বান্দা চাইতে থাকবে, আমি দিতে থাকবো। আমার বান্দা চাইতে থাকবে, আমি দিতে থাকবো। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক বান্দা কখনো একরকম হতে পারে না। আশেকরা একজনেই লক্ষ লক্ষ বান্দার চাইতে দামি হয়ে যায়। সাধারণ বান্দা বলে যে আল্লাহ আমাকে এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, লিস্টই অনেক লম্বা। আশেক যখন রবের দরবারে বিখ্যাত দুইটা হাত তুলে, তখন ফেরেশতা জিজ্ঞেস করে কি লাগবে বলো, আমি লিস্টি করছি। রব আমাকে হুকুম দিয়েছেন, তুমি বলতে থাকো, আমি লিস্টি করতে থাকি, তুমি বলতে থাকো, আমি লিস্টি করতে থাকি। তখন আশেক বান্দা বলে, না আমার চাকরি লাগবে, না আমার ব্যবসা লাগবে, না আমার দুনিয়া লাগবে, না আমার সম্পদ লাগবে, না আমার এইটা লাগবে, না আমার ওইটা লাগবে। সুবহানাল্লাহ বলতে থাকি, না আমার ওইটা লাগবে, না আমার এইটা লাগবে। তো তুমি চাও তো কি চাও একটু বলো না। তখন আশেক বান্দা বলে, আমার কিচ্ছু চাই না, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে চাই। ফেরেশতা জিজ্ঞেস করে, এত কিছু থাকতে সবাই তো জিনিস চায়, তুমি সস্তা চাও কেন? আশেক উত্তর দেয়, একটা জিনিস পেলে তো আরেকটা না পাওয়ার সম্ভাবনা থাকতেই পারে। সস্তা যার হয়ে যাবে, সৃষ্টি তার কদমে এমনি চলে আসবে। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমি শুনি নাই। যারা মৃত মানুষ গোসল দিয়ান থাকলে কেউ আওয়াজ দিবেন, মিললে নিবেন, না মিললে নাই। জোরাজোরি করে তো আর প্রেম হয় না, ঠিক কথা কয় না। আর প্রেম ছাড়া ইবাদত হয় না। প্রত্যেকটা কাজে প্রেমের দরকার আছে। এখন প্রেম শব্দ শুনে যদি আপনি যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে করেন, তাহলে তো আমার আর কিছু করার নেই। মা বাবার সাথেও সন্তানের প্রেমের সম্পর্ক থাকতে, ভালোবাসা থাকতে পারে না। যতবার হেতির আই লাভ ইউ কইছেন, একবারও মারে কইছেন নি? এই ফেঁস লাগছে এই জায়গায়। এইখানের মাল ওইখানে দিয়ে দিছি, ওইখানের মাল এখানে দিয়ে দিছি, কথা কয় না। বাহিরের মাইয়া একবার চোখে বললে ওরে বাবা হাউ বিউটিফুল, আর নিজের বউটা যদি সারা দিন বর সাইজা গুজয় থাকে, কিতা করো, কিতা করো। এবার বলেন দোষ কাদের? এ আওয়াজ ছোট হয়ে গেছে, একটু জোরে বলেন, দোষ কাদের? দোষ কাদের? ভুল কাদের? সাজাও ভাই আমরা, কথা বলেন ঠিক কিনা? মানুষ দেখবেন গোসল দেওয়ার পরে চেহারা আরো সুন্দর কেউ দেখে এসে বলে, আল্লাহ মরার পরে যে সুন্দর হয়ে গেছে রে। আরেকজন এসে বলে, ওনাকে দেখে তো মনে হচ্ছে ছোট বাচ্চার মতো ঘুমাচ্ছে রে বেটা, কি সুন্দর চেহারার মধ্যে নূর ভাসতেছে, মনে হয় দেখতে মনে হচ্ছে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, ছোট বাচ্চা ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। আবার কেউ দেখে এসে বলে যে, কই আমি যখন দেখতে গেছি কেমন জানি হাসি হাসি চেহারা ছিল, হাসি হাসি চেহারা ছিল, হাসি হাসি চেহারা ছিল। কেউ যে এসে বলে যে, আরে বাপরে বাপ, পুতুল অনেক দেখছি, এটা তো পুতুলের কেউ হার মানাবে, এত সুন্দর করে শুয়ে আছে, এত সুন্দর করে শুয়ে আছে। এবার বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন। টোটাল কথা এক জায়গায় বলি, কোন বান্দা জাহান্নামে যাবে না? বলেন আব্দুল্লাহ। এটা সবাই বলি, আল্লাহর বান্দা। আপনাদের এনার্জিও মনে হয় শেষ হয়ে গেছে। বলেন বান্দা, আল্লাহর বান্দা। আচ্ছা আপনার কি মনে হয়, বান্দা যদি আল্লাহর হয়, জাহান্নামের ক্ষমতা আছে তারা জ্বালানোর? শুনি নাই, শুনি নাই, শুনি নাই। সত্যি যদি আল্লাহ বলে এই এটা আমার বান্দা, জাহান্নামে তারা দেখতে কইব সেলুট দিয়ে দিন। আর একটু জোরে। বিজ্ঞান দিয়ে ইসলাম বোঝা যায়, তবে আপনি কাউন্টার মনে করবেন না। আসেন ছোট্ট একটা বিষয় বলি, হুজুরদের একটু দোয়া চাচ্ছি। শেষ ভালো যার সব ভালো তার। এই জায়গার নাম কি? পাঁচগাছিয়ায় আপনাদের সবার সামনে ওলামায়ে কেরামের মওজুদে, ওনাদের হাতেই, ওনাদের সামনেই
এখানে দুইটা কবর দিছি আমরা 2025 সালে। কয়টা কবর বা একটু জোরে বলি না কয়টা? 1 নাম্বার কবর, 2 নাম্বার কবর, সবার সামনে ওলামায়ে কেরামের নেতৃত্বে আমরা দুইটা কবর দিয়েছি 2025 সালে আজকের তারিখে। 2026 সালের আজকের তারিখের মাহফিল হওয়ার সময় আমরা সবাই মিলে কবরবাসী কেমন আছে দেখার জন্য কিউরিসিটি যাবত আমরা দোনোটা কবর খনন করছি। দেখলাম এক কবরে হাড্ডি ছাড়া কিছু নাই। এরকম হয় না? আবার আরেক কবরে দেখলাম যেমনে দিছি। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন। এখন তো অনলাইনে যুগ, দ্বিমত করার কোনো সুযোগ। অনেক সময় দেখবেন লাশ দাফন করার পরে আদালতে নির্দেশ দিলে পোস্টমর্টমের জন্য যখন পুলিশটা লাশ তুলতে যায় সবাই নাকের মধ্যে। তার মানে নাক বন্ধ মানে কি হচ্ছে? স্বাভাবিক, বলে না নাক বন্ধ মানে কি হচ্ছে? গন্ধ হচ্ছে, তার কারণেই তো নাক বন্ধ। তাহলে আমরা কয়েকভাবে দেখলাম কি, কোনো লাশ খনন করলে দেখা যায় দুর্গন্ধ বের হয়, কোনো সময় হাড্ডি পাওয়া যায়, আবার এমনও দেখা যায় 25-30 বছর পরও যেমন দিয়েছে। আমি সবার মুখে একটু শুনতে চাইছি, যেমন দিয়েছে। আমরা সবাই মিলে কবর খনন, এটা বোঝার জন্য বলছি, কবর খনন করার পরে 1 নাম্বার কবরে দেখলাম হাড্ডি ছাড়া কিছু নেই। 2 নম্বরে কবরে দেখলাম যেমনে দিছি। ভাইয়া কয় বছর পর? 1 বছর বলে না, কয় বছর পর? 1 বছর বল, কয় বছর পর? 25-এ কবর দিছি, 26 আমরা এসে মনে করেন দেখলাম। কয় বছর? জায়গা কয়টা? ইউনিয়ন কয়টা? বড় জোর করুন, গ্রাম কয়টা? এলাকা কয়টা? স্থান কয়টা? পাশাপাশি কয় কবর? তো মাটিও এক। এবার আপনি যেদিন মাটিতে যাবেন আপনি কোনটা চান? মাটি আপনাকে খাক নাকি না খাক? আপনার যেটা ইচ্ছা হয় সেটা বলেন না, কি করেন? খাবে নাকি খাবে না? ইস সিম্পল। আপনি মাটিকে জিজ্ঞেস করেন, মাটি গো তারে খাইলি কেন, তারে খাইলি না কেন? বুঝাতে পারি নাই। আমি একদিন মাটিতে যাব, মাটি আমাকে খাবে না হয় খাবে না, দুইটার একটাই হবে। এবার আপনারা চান কি মাটি খাক নাকি না খাক? তো মাটিকে একবার জিজ্ঞেস করেন না, তুই তারা খাইলি কেন, তুই তারা খাস নাই কেন? উত্তরটা জেনে আমল করা শুরু করেন, মাটি আপনাকে আর খাবে না। ঠিক। ঝগড়া করার দরকার। এবার মাটিরে জিজ্ঞেস করেন, 1 নাম্বার কবর ওয়ালারে খাইছস কেন? 2 নাম্বার ওয়ালা কবরকে রেখে দিছস কেন? মাটি সহজ একটা উত্তর দেয়, আমি যার, যে হবে তার। শব্দটা বুঝেন? আমি মাটি যার, যে হবে তার। আমি মাটি জীবনও তারে খাবো না, খাবো না, খাবো না। আর যারে দেখবো আমার মওলার বিপক্ষে, বুঝছেন না রে ভাই? মাটি বলে যারে দেখবো আমার মওলার বিপক্ষে, মওলার আইনের বিপক্ষে, মওলার নিয়মের বিপক্ষে, আমার মওলারে কষ্ট দিবে, উড়াইলাম উড়াইলাম উড়াইলাম। আপনাদের এলাকায় কবরস্থানে কখনো খেয়াল করছেন? হয়তো যুবকরা তেমন বুঝতে না পারলেও মুরব্বীরা বুঝতে পারবেন। আমার কথাটা আমি শেষ করে দিচ্ছি। অনেক সময় দেখবেন কবরস্থানে বড় বড় গাছের মধ্যে পাখি থাকলে চিল্লায়। শুনলে হ্যাঁ বলেন, না হলে না বলেন না রে ভাই। অনেক সময় গরু ছাগল ঢুকে গেলে দৌড়ায়। ঘোরাফেরা করে। ব্যাপার কি? দেখতে পাই তা যা আমরা দেখি। তখন মুরব্বীরা বলে বেশি বেশি ইস্তেগফার করো, দোয়া করো, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে। মাটি বলে আমি যার, যে হবে তার, আমি তাকে বন্ধুর মতো কোলাকুলি করবো। আয়, তার শরীর খাওয়া তো দূরের কথা, আপনি আমি যদি চাই মাটি সুন্দর ব্যবহার করুক, আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই আল্লাহর প্রিয় হওয়া ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় হওয়ার 1000টা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? নামাজ ডেলি কয় ওয়াক্ত? আপনারা সবাই জানেন, পড়বেন 5 ওয়াক্ত, পাইবেন 50 ওয়াক্ত, ঠিক না? আমার মনে হয় এই কথাটা একটু এখানে বলা দরকার, সেজন্য বলে আমি বিদায় নিব। দেখেন ভাইয়া, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা। কয়টা জিনিস?
নামাজ 5 ওয়াক্ত ফরজ সবাই, নামাজ পড়লে লাভ কি সবাই, না পড়লে মায়ের কেমন সবাই, তারপরে মসজিদে শুক্রবার ছাড়া মুসল্লি পাওয়া যায় না। তারা কি জানে না নামাজ যে 5 ওয়াক্ত ফরজ? বলেন না জানে। জানার পরও মসজিদ খালি কেন? না মানলে তো কাফের হয়ে যাব। আর না মানে যে সে শুক্রবারে যাইব গিললে মানে 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 জানেও বুঝে না। যারা নামাজ বুঝে না তাদেরকে ঠেললেও মসজিদে নামাজ হয় না। আর যারা নামাজ একবার বুঝে ফেলেছে তারা কারবালার ময়দানে হাজার তীরের ভিতরও নামাজ পড়তে রবের দরবারে দাঁড়িয়ে গিয়েছে। জোর করে হয় না, বুঝতে হয় দিল দিয়ে। কি দিয়ে? বলেন নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাত ফরজ করেছেন কে? ফরজ হজের জন্য কোনো আজান, যাকাতের কোনো আজান, রোজার কোনো আজান, নামাজের আজান আছে। আমি বলে যাই, আপনারা শুধু মাথায় রাখবেন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন ফজর, জোহর, আসর, মাগরিব। সেটিংটা করেছেন কে? ওয়াক্ত সেটিং করেছেন কে? এবার আমি বলতে চাই আপনি শুধু ভাবনার জগতে থাকবেন, কারণ বুঝে একটা সিজদা দেওয়া হাজার পথ আপনি এগিয়ে যাবেন। সংসার ভাঙে বুঝের অভাবে। বুঝ ভালো হলে জামাই বউয়ে বারাঙ্গা করো শান্তি পাই, কথা বলেন ঠিক কি না? আর যদি বুঝ ভালো না হয় আই হেট ইউ ছাড়া কিছু চলতো না। এরকম অনেক স্বামী স্ত্রী এই এলাকায় আছে, আমি চিনি না কিন্তু বলছি মিলাই দেখবেন। সাদও আছে, পরিবার আছে, সব আছে, কিন্তু জামাইয়ের মনও করে নাই, বউয়ের মনও করে নাই, শুধু অভিনয় করে যাচ্ছে সমাজের জন্য। হাজার পরিবার আছে। শেষ ভালো যার সব ভালো তার। জোহর থেকে আসরের সময়টা কতটুক? জুমার দিন দেখা যায় জুমা পড়ে আসছেন, আসরের আজান দিয়ে দিছে। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। আল্লাহ দুইটা সময়কে বাড়াই দিলা আর গুলোকে কমাই দিলা, ব্যাপার কি? রব বলে যে আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে। সুবহানাল্লাহ জোরে বলি। নামাজের মধ্যে ফরজ আছে না নাই? সুন্নত আছে না নাই? এক কথায় বোঝার জন্য উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলা, ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে। এক কথায় মনে রাখবেন, যেটার সাথে আপনার রবের সাথে সম্পর্ক সেটা ফরজ, যেটার সাথে আপনার নবীর সম্পর্ক এটা সুন্নত। ফরজ মানে কে? বলেন না। ফরজ মানে কে? সুন্নত মানে কে? বলেন নবী। সুন্নত মানে কে? ফরজ মানি। এবার নামাজের হিসাব, যেই নামাজটা জান্নাতে নিয়ে যাচ্ছে আমাদেরকে, সেই নামাজটা একটু দেখি সাজাইছেন কে? ফজরের 4 রাকাত ফরজ, ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত, জোরে বলেন 2 রাকাত। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত। আগে 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 আমি পরের কথা বলিই নেই। আগে প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে, ফরজ পরে। মাগরিব যখন আসছে আল্লাহ পাক বলে যে সুন্নত পিছনে নিয়ে যাও, ফরজ আগে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আরেক বাস্তে কইরা কও। ফজরের নামাজ জোর না বেজোর? যোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। হয় নাই? হয় না? আরে জোরে। কোন ওয়াক্তের নামাজ বেজোর? যেই ওয়াক্তের আগে সুন্নত না। হাত খুললে নামাজ থাকবে, তোরা কর না, হাত খুললে নামাজ থাকবে। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা যখন কইয়া হাত খুলেলাম তখন কিন্তু হিটিকি নামাজ। ঠিক। প্রত্যেকটা রাকাতে কাজ কয়বার একটু খেয়াল করবেন। নিয়ত আল্লাহু আকবার কয়বার? নিয়ত বাঁধা বলেন না, কয়বার? আল্লাহু আকবার। রুকু, রুকু কয়বার? বৈঠক প্রত্যেক রাকাতে, বৈঠক জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। নিয়ত, রুকু, আপনার বৈঠক, দাঁড়ানো,
হাত খুলে দাঁড়ানো, সিজদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। আল্লাহ প্রত্যেক কাজ দিলে একবার সিজদা কেন দুইবার? আবার দুই সিজদা একরকম না। প্রথম সিজদা দেখেন ডাইরেক্ট দাঁড়ায় আছেন, আল্লাহু আকবার, ডাইরেক্ট। দ্বিতীয় সিজদা খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সিজদা ডাইরেক্ট, দ্বিতীয় সিজদা বসার পরে। সালাম দিলাম জীবনে 1000 বার, উত্তর কি পাইছি সালামের? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান। হজ ও ফরজ, যাকাত ও ফরজ, রোজা ও ফরজ, নামাজ ও ফরজ। যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, আপনি কালকে হজের ফ্লাইট, আজকে মা অসুস্থ, হুজুর বলবে আগে মা, আগে মা, আগে মা, আগে মা, আগে মা। তোর জাকাত ফরজ, কিন্তু একটা ঋণ হয়েছে, হুজুর বলবে আগে কর্জ দে, জাকাত ফরে দিস, আগে কর্জ দে, জাকাত ফরে দিস। সফরে আসো, রোজা না রাখলেও চলবে, পারলে রাখো, না পারলে জোর করার দরকার। কিন্তু নামাজের বেলায় যখন আসলে, দাঁড়াইতে না পারলে বসে বসে পড়, বসে না পারলে শুয়ে শুয়ে পড়, পানি না পারলে মাটি দিয়া পড়, তায়াম্মুম কর। মরণের 1 মিনিট আগেও নামাজ চলে, নামাজ পড়ান লাগবো। আল্লাহ সব ফরজে মাপ দিলা, নামাজে কেন সাথ দিলা না? এই নামাজে এমন আছে কি, এই বুঝে যখন সিজদা দিতে পারবো, ওই একটা সিজদা হবে লক্ষ সিজদার চাইতেও ভারী। শেষ কথা বলে বিদায় নি। আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখার কারণে আপনি সিজদায় গিয়ে ফিস ফিস করে বলে সুবহানা রাব্বিয়াল আলা যখন বলেন, এই আওয়াজটা সেখান পর্যন্ত পৌঁছায় যায় যেখানে জিবরাইলও যাইতে পারে না। আর একটু জোরে বলি, আপনি মাটিতে বসে সাইডের জন শুনে না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরো যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা পার হইতে 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 ওইখানে চলে যাচ্ছে যেখানে জিবরাইলের মতো ফেরেশতা যেতে পারে নাই, শুধু নবী মুস্তাফার উম্মতের খাতায় নাম লেখার কারণে। নবী বলে, যখন সিজদায় মাথা ঝুঁকাও কপালটা মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। আর সৌভাগ্যবান তো তারাই যারা সেই রবের দরবারে কখন হাজিরা দিতে পারবো সে ওয়াক্তের জন্য অপেক্ষা করে থাকে। জোহর শেষ হলে আসরের অপেক্ষা করবে, আসর শেষ হলে মাগরিবের অপেক্ষা করবে, মাগরিব শেষ হলে এশার অপেক্ষা করবে, এশার শেষ হলে ফজরের অপেক্ষা করবে, ফজরের অপেক্ষা করবে। আর মাঝখানে মাঝখানে সবাইকে ঘুম পাড়ায় রেখে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবের প্রেমে পাগল হয়ে বেবুর হয়ে থাকবে, বেবুর হয়ে থাকবে। স্বামী ঘুম, স্ত্রী ঘুম, সন্তান ঘুম, ভাই বন্ধু ঘুম, সবাই লেপের উষ্ণতাকে আপন করে নিয়েছে। আপনি সেই জায়গায় ঠান্ডা পানি নিয়ে ওযু করছেন, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে। আস্তে আস্তে হাঁটছেন যেন কারো ঘুম লেগে না যায়, রব তাকায় আছে। চাই নামাজটা বিছায়া আস্তে আস্তে দাঁড়ায় আল্লাহু আকবার করে দাঁড়াই গেলেন নামাজে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে। আপনি ফিস ফিস করে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওখান থেকে আপনার আল্লাহ বলছেন হামিদানি আব্দি। আপনি বলছেন আপনার রব উত্তর দিচ্ছে, আপনি বলছেন আপনার রব উত্তর দিচ্ছে, আপনি বলতেই আছেন আপনার রব উত্তর দিতেই আছে। এবার নামাজটা শেষ হওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা না সকাল 8টা বাজে ক্লাস আছে, ডিউটি আছে, সেই রকম করে 3টা বাজে ওইটা তাহাজ্জুদ পড়তেছে, ঘুমাবে তো ঘুমাবে কখন, তাকে ঘুমাবে না সেইখানে নামাজ পড়তেছে কেন? ফেরেশতা বলবে আল্লাহ সে আগে পাগল ছিল তো বুঝতে পারে নাই তোমার প্রেমের পাগলামির মজাটা, সে এখন আশেক হতে চায়, তোমার প্রেমে দেওয়ানা হতে চায়, সে এখন দুনিয়ার ঘুমটা এই জন্য কমাই দিচ্ছে যেন সে কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে, কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে।
কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে। এবার রব বলবে, ফেরেশতা জিজ্ঞেস করতো আমার বান্দার কি কিছু লাগবে কিনা, একবার জিজ্ঞেস করতো। আমার বান্দা চাইতে থাকবে, আমি দিতে থাকবো। আমার বান্দা চাইতে থাকবে, আমি দিতে থাকবো। আমার বান্দা চাইতে থাকবে, আমি দিতে থাকবো। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক বান্দা কখনো একরকম হতে পারে না। আশেকরা একজনেই লক্ষ লক্ষ বান্দার চাইতে দামি হয়ে যায়। সাধারণ বান্দা বলে যে আল্লাহ আমাকে এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, লিস্টই অনেক লম্বা। আশেক যখন রবের দরবারে বিখ্যাত দুইটা হাত তুলে, তখন ফেরেশতা জিজ্ঞেস করে, কি লাগবে বলো, আমি লিস্টি করছি। রব আমাকে হুকুম দিয়েছেন, তুমি বলতে থাকো, আমি লিস্টি করতে থাকি, তুমি বলতে থাকো, আমি লিস্টি করতে থাকি। তখন আশেক বান্দা বলে, না আমার চাকরি লাগবে, না আমার ব্যবসা লাগবে, না আমার দুনিয়া লাগবে, না আমার সম্পদ লাগবে, না আমার এইটা লাগবে, না আমার ওইটা লাগবে, সুবহানাল্লাহ বলতে থাকি, না আমার ওইটা লাগবে, না আমার এইটা লাগবে। তো তুমি চাও তো কি চাও একটু বলো না। তখন আশেক বান্দা বলে, আমার কিচ্ছু চাই না, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে চাই। ফেরেশতা জিজ্ঞেস করে, এত কিছু থাকতে সবাই তো জিনিস চায়, তুমি স্রষ্টা চাও কেন? আশেক উত্তর দেয়, একটা জিনিস পেলে তো আরেকটা না পাওয়ার সম্ভাবনা থাকতেই পারে। স্রষ্টা যার হয়ে যাবে, সৃষ্টি তার কদমে এমনি চলে আসবে। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আজকের মাহফিল কবুল করুক, আমিন। আপনারা সবাই থাকবেন, নাতে রাসূল শুনবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত, জোরে বলেন 2 রাকাত। যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত। আগে 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 আমি পরের কথা বলিই নেই, আগে প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে, ফরজ পরে। মাগরিব যখন আসছে, আল্লাহ পাক বলে যে সুন্নত পিছনে নিয়ে যাও, ফরজ আগে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে কর। ফজরের নামাজ জোর না বেজোর? যোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। হয় না, হয় না, আরে জোরে। কোন ওয়াক্তের নামাজ বেজোর? যে ওয়াক্তের আগে সুন্নত না। হাত খুললে নামাজ থাকবে, তোরা কর না, হাত খুললে নামাজ থাকবে। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা যখন কইয়া হাত খুলেলাম, তখন কিন্তু ঠিকই নামাজ। ঠিক। প্রত্যেকটা রাকাতে কাজ কয়বার একটু খেয়াল করবেন। নিয়ত আল্লাহু আকবার কয়বার? নিয়ত বাঁধা বলেন না, কয়বার? আল্লাহু আকবার। রুকু, রুকু কয়বার? বৈঠক, প্রত্যেক রাকাতে বৈঠক। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। নিয়ত, রুকু, আপনার বৈঠক, দাঁড়ানো, হাত খুলে দাঁড়ানো, সিজদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। আল্লাহ প্রত্যেক কাজ দিলে একবার, সিজদা কেন 2 বার? আবার 2 সিজদা একরকম না। প্রথম সিজদা দেখেন ডাইরেক্ট দাঁড়ায় আছেন, আল্লাহু আকবার, ডাইরেক্ট। দ্বিতীয় সিজদা খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সিজদা ডাইরেক্ট, দ্বিতীয় সিজদা বসার পরে। সালাম দিলাম জীবনে 1000 বার, উত্তর কি পাইছি সালামের? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান। হজও ফরজ, যাকাতও ফরজ, রোজাও ফরজ, নামাজও ফরজ। যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, আপনি কালকে হজের ফ্লাইট, আজকে মা অসুস্থ, হুজুর বলবে আগে মা, আগে মা, আগে মা, আগে মা, আগে মা। তোর জাকাত ফরজ, কিন্তু একটা ঋণ হয়েছে, হুজুর বলবে আগে কর্জ দে, জাকাত ফরে দিস, আগে কর্জ দে, জাকাত ফরে দিস। সফরে আসো, রোজা না রাখলেও চলবে, পারলে রাখো, না পারলে জোর করার দরকার। কিন্তু নামাজের বেলায় যখন আসলে, দাঁড়াইতে না পারলে বসে বসে পড়, বসে না পারলে শুয়ে শুয়ে পড়, পানি না পারলে মাটি দিয়া পড়, তায়াম্মুম কর। মরণের 1 মিনিট আগেও নামাজ চলে, নামাজ পড়া লাগবো। আল্লাহ সব ফরজে মাপ দিলা, নামাজে কেন সাথ দিলা না? এই নামাজে এমন আছে কি?
এই বুঝে যখন সিজদা দিতে পারবো, ওই একটা সিজদা হবে লক্ষ সিজদার চাইতেও ভারী। শেষ কথা বলে বিদায় নিই। আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখার কারণে আপনি সিজদায় গিয়ে ফিস ফিস করে বলে সুবহান রাব্বিয়াল আলা যখন বলেন, এই আওয়াজটা সেখান পর্যন্ত পৌঁছায় যায় যেখানে জিবরাইলও যাইতে পারে না। আর একটু জোরে বলি, আপনি মাটিতে বসে সাইডের জন শুনে না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরও যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা পার হইতে 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 ওইখানে চলে যাচ্ছে যেখানে জিবরাইলের মতো ফেরেশতা যেতে পারে নাই, শুধু নবী মুস্তাফার উম্মতের খাতায় নাম লেখার কারণে। নবী বলে, যখন সিজদায় মাথা ঝুঁকাও কপালটা মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। আর সৌভাগ্যবান তো তারাই যারা সেই রবের দরবারে কখন হাজিরা দিতে পারবো সে ওয়াক্তের জন্য অপেক্ষা করে থাকে। জোহর শেষ হলে আসরের অপেক্ষা করবে, আসর শেষ হলে মাগরিবের অপেক্ষা করবে, মাগরিব শেষ হলে এশার অপেক্ষা করবে, এশার শেষ হলে ফজরের অপেক্ষা করবে, ফজরের অপেক্ষা করবে। আর মাঝখানে সবাইকে ঘুম পাড়ায় রেখে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবের প্রেমে পাগল হয়ে বেবুর হয়ে থাকবে, বেবুর হয়ে থাকবে। স্বামী ঘুম, স্ত্রী ঘুম, সন্তান ঘুম, ভাই বন্ধু ঘুম, সবাই লেপের উষ্ণতাকে আপন করে নিয়েছে। আপনি সেই জায়গায় ঠান্ডা পানি নিয়ে ওযু করছেন, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে। আস্তে আস্তে হাঁটছেন যেন কারো ঘুম ভেঙে না যায়, রব তাকায় আছে। চাই নামাজটা বিছায়া আস্তে আস্তে দাঁড়ায়, আল্লাহু আকবার করে দাঁড়াই গেলেন নামাজে। আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে। আপনি ফিস ফিস করে বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওখান থেকে আপনার আল্লাহ বলছেন হামিদানি আব্দি। আপনি বলছেন আপনার রব উত্তর দিচ্ছে, আপনি বলছেন আপনার রব উত্তর দিচ্ছে, আপনি বলতেই আছেন আপনার রব উত্তর দিতেই আছে। এবার নামাজটা শেষ হওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা না সকাল 8টা বাজে ক্লাস আছে, ডিউটি আছে, সেই রকম করে 3টা বাজে ওইটা তাহাজ্জুদ পড়তেছে, ঘুমাবে তো ঘুমাবে কখন, তাকে ঘুমাবে না সেইখানে নামাজ পড়তেছে কেন? ফেরেশতা বলবে আল্লাহ সে আগে পাগল ছিল তো বুঝতে পারে নাই তোমার প্রেমের পাগলামির মজাটা, সে এখন আশেক হতে চায়, তোমার প্রেমে দেওয়ানা হতে চায়। সে এখন দুনিয়ার ঘুমটা এই জন্য কমাই দিচ্ছে যেন সে কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে, কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে, কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে। এবার রব বলবে, ফেরেশতা জিজ্ঞেস করতো আমার বান্দার কি কিছু লাগবে কিনা, একবার জিজ্ঞেস করতো, আমার বান্দা চাইতে থাকবে আমি দিতে থাকবো, আমার বান্দা চাইতে থাকবে আমি দিতে থাকবো, আমার বান্দা চাইতে থাকবে আমি দিতে থাকবো। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক বান্দা কখনো একরকম হতে পারে না। আশেকরা একজনেই লক্ষ লক্ষ বান্দার চাইতে দামি হয়ে যায়। সাধারণ বান্দা বলে যে আল্লাহ আমাকে এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, লিস্টই অনেক লম্বা। আশেক যখন রবের দরবারে বিখ্যাত 2টা হাত তুলে তখন ফেরেশতা জিজ্ঞেস করে কি লাগবে বলো, আমি লিস্টি করছি, রব আমাকে হুকুম দিয়েছেন তুমি বলতে থাকো আমি লিস্টি করতে থাকি, তুমি বলতে থাকো আমি লিস্টি করতে থাকি। তখন আশেক বান্দা বলে না আমার চাকরি লাগবে, না আমার ব্যবসা লাগবে, না আমার দুনিয়া লাগবে, না আমার সম্পদ লাগবে, না আমার এইটা লাগবে, না আমার ওইটা লাগবে, সুবহানাল্লাহ বলতে থাকি, না আমার ওইটা লাগবে, না আমার এইটা লাগবে। তো তুমি চাও তো কি চাও একটু বলো না। তখন আশেক বান্দা বলে আমার কিচ্ছু চাই না, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে চাই। ফেরেশতা জিজ্ঞেস করে এত কিছু থাকতে সবাই তো জিনিস চায়, তুমি 6টা চাও কেন? আশেক উত্তর দেয় একটা জিনিস পেলে তো আরেকটা না পাওয়ার সম্ভাবনা থাকতেই পারে, 6টা যার হয়ে যাবে সৃষ্টি তার কদমে এমনি চলে আসবে। বলেন সুবহান।